স্পষ্ট হয়নি, সেটি হলো কে এই গণহত্যার বৈধতা দান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা তো গুলি করার নির্দেশ দিয়েছে, ওই সময়কার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এক্সিকিউট করেছে, কিন্তু এই দেশে যে সো কল্ড সুশীল সাংবাদিক এবং বুদ্ধিজীবীগণ বৈধতা দিয়েছে যে এরা জঙ্গি, তাই এদের মারা জায়েজ, এদের রক্তের দাম নেই, তাদের বিচার করা কেন হচ্ছে না? এই প্রশ্নটা মনে হয় আজকের এই মঞ্চ থেকে তোলা জরুরি। আপনারা এখনো দেখতে পাচ্ছেন দফায় দফায় সেমিনার হচ্ছে, দফায় দফায় আলোচনা সভা হচ্ছে, টক শোতে বারবার করে বলা হচ্ছে এই মানুষগুলো সাংবাদিক, এদেরকে নির্যাতন করা হচ্ছে, এদেরকে এই করা হচ্ছে, এদেরকে সেই করা হচ্ছে, এদেরকে জেলে বন্দী করা হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে বিএনপির এই নির্বাচিত সরকারের আসার পর থেকে অনেক ধরনের সাংবাদিক যারা এই ধরনের গণহত্যা বৈধতা দিয়েছিল, এগুলোর মাস্টার মাইন্ড ছিল, এগুলার ন্যারেটিভ উৎপাদন করেছিল, মানুষের সামনে জঙ্গি কার্ড খেলেছিল, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু সরকার দলের পক্ষ থেকে তো দূর, বিরোধী দল থেকেও সেই ধরনের স্ট্রং কোনো আওয়াজ আসছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা যারা এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, ওয়ার অ্যান্ড টেররের নাম দিয়ে তার এক্সটেনশন করে এই বাংলাদেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতরা রয়েছেন তাদেরকে হত্যাযজ্ঞ করার চেষ্টা করেছেন, তাদেরকে ছাড় দেয়া মানে আবারও নতুন করে আরো কিছু গণহত্যার প্রেক্ষাপট তৈরি করা। আমরা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরি হতে দেব না। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। জুলাই গণঅভ্যুত্থানের ঠিক পরপর আমরা তখন বিয়ানে ছিলাম, বিয়ান ফাউন্ডেশনের যে অফিসটা সেইখানের ভিতরে আমাদের অবস্থান করা হচ্ছিল। তখন ইন্টারিম গভর্নমেন্ট মাত্র গঠিত হয়। সেই সময় আমরা কথা বলছিলাম যে আমরা নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। ওই সময় আমাদের মাঝে সকলের একটা ঐক্যমত্য এসেছিল যে যতগুলো গণহত্যা হয়েছে সেই প্রত্যেকটা গণহত্যার যারা শহীদ তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু যারা সাপ্লায় শহীদ রয়েছেন তাদেরকে স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে। এবং একই সাথে আরো একটা জিনিস আমি বলতে চাই, আমাদের যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক কি হবে, লোগো কি হবে সেই জিনিস ভাবা হচ্ছিল, তখন একই সাথে তখন আমরা শাপলা ভেবেছিলাম। এর কারণ ছিল দুইটা। এক, বাংলাদেশের হাটে মাঠে ঘাটে নদীতে হাওরে বাওরে যেই ফুলটা সব থেকে বেশি দেখা যায়, মানুষের চোখে পড়ে, সেটা হলো শাপলা। এবং বাংলাদেশের মানুষের অস্তিত্বের সাথে যেই গণহত্যা মিশে আছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে যে প্রতীকটা বারবার বাংলাদেশের জনগণের সামনে চোখের সামনে পড়া জরুরি, উন্মুক্ত হওয়া জরুরি, সেই প্রতীকটা হলো শাপলা। এই বলে আমি